বন্ধুরা, ইন্টারনেটের কল্যাণে আপনি হয়তো এ পর্যন্ত বিভিন্ন ধরনের আজব এবং অদ্ভুত প্রাণী সম্পর্কে দেখে থাকবেন অথবা শুনে থাকবেন। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি আজব প্রাণী দেখাবো যেগুলো দেখে আপনি একবারের জন্য বিশ্বাস করতে চাইবেন না। কারণ সত্যি বলতে এমন প্রাণী দেখার সৌভাগ্য সবার হয় না, কারণ পুরো পৃথিবীতে এদের প্রজাতি খুঁজে পাওয়া দুর্লভ। এর মধ্যে কিছু প্রাণী এতটাই রেয়ার যেটা দেখে আপনিও বলবেন এটা কি আমি সত্যিই দেখছি নাকি আমার চোখে বোকা বানানো হয়েছে। সত্যি বলতে এই ভিডিওর প্রাণীগুলো নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। উবিগন শার্ক। বন্ধুরা দেখুন এই আজব প্রাণীটিকে। এটিকে হঠাৎ দেখলে শার্ক মনে হবে না, কিন্তু এটি শার্কেরই একটি প্রজাতি। এদেরকে প্রশান্ত মহাসাগর এবং ভারতীয় মহাসাগরে পাওয়া যায়। এরা সাধারণ শার্কের তুলনায় দেখতে খুবই অদ্ভুত, আর এদের এমন ডিজাইনের কারণে এদেরকে খুঁজে বের করা অনেক কঠিন। অসাধারণ দেখতে এই শার্ক মানুষের জন্য মোটেও ক্ষতিকারক নয়, কিন্তু সমুদ্রে থাকা ছোটখাটো প্রাণীরা এদেরকে প্রচন্ড ভয় পায়, কারণ এরা খুবই ভয়ানক শিকারী। এদের মুখের পাশে ছোট ছোট ঝুলন্ত যেই অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তাদের সেন্সর অর্গান। এর সাহায্যে তারা খুব সহজেই শিকার খুঁজতে পারে। এরা পাথর কিংবা লতাপাতার সাথে এমন ভাবে নিজেকে লুকিয়ে ফেলে যে শিকার বুঝতেই পারে না তার জন্য এখানে কত ভয়ানক শিকারী অপেক্ষা করছে। আফ্রিকান সিভেট। আফ্রিকান সিভেট নামক এই প্রাণীটিকে কোথায় পাওয়া যায় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আফ্রিকায় বসবাস করা এই প্রাণীটি বিড়ালেরই একটি প্রজাতি। তবে এদেরকে দেখে মোটেও বিড়াল মনে হবে না। এদের পিঠের উপরে থাকা সোজা লোমগুলোর কারণে এদেরকে খুব সহজেই চেনা যায়। এরা বেশিরভাগ সময় দলবদ্ধ হয়ে চলে, আর এদের দলে 6 থেকে 7টি প্রাণী থাকে। তবে এদেরকে দেখে ভয়ানক মনে হলেও এরা খুবই শান্তশিষ্ট প্রাণী। এরা খুবই বিরল প্রজাতির প্রাণী, তাই এখন পর্যন্ত এমন অসংখ্য মানুষ রয়েছে যারা এদের নাম পর্যন্ত শুনেনি। আর দিন দিন এরা আরো বেশি বিলুপ্তর দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো এমন এক সময় আসবে যখন এরা পৃথিবী থেকে একেবারেই বিলুপ্ত হয়ে যাবে, কারণ এদেরকে অনেক ভারী মাত্রায় শিকার করা হচ্ছে, কারণ এদের সাহায্যে খুব দামি দামি পারফিউম তৈরি করা হয়। ব্রালেন্সি। প্রথম অবস্থায় সমুদ্রের পাড়ে এগুলোকে দেখে মানুষ আবর্জনাই মনে করবে, কিন্তু সত্যি বলতে এগুলো জীবিত প্রাণী, আর এদের নাম ব্যারেলসি। এদেরকে শুধু সমুদ্র নয়, বিভিন্ন জায়গাতেই দেখা যায়, কারণ এরা যে কোনো জিনিসের সাথেই আটকে থাকতে পারে। এরা একসাথে দলবদ্ধ হয়ে কোনো পাথর কিংবা কাঠের মধ্যে থাকে, আর এরা পানির মধ্যে থাকা প্লাঙ্কটন খায়। এরা সব সময় খোলসের মধ্যেই থাকে, যার কারণে বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না এগুলো আসলেই কোনো জীবন্ত প্রাণী। লাইগার। এমন নাম শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ টাইগার হলে না হয় বাঘের কথা ভাবা যেত, কিন্তু লাইগার এটা আবার কেমন নাম? এই প্রাণীটি দেখতে সিংহের মতো হলেও এর মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। আসলে এটিকে বাঘ এবং সিংহের সংমিশ্রণে তৈরি করা হয়েছে, অর্থাৎ একটি নারী বাঘের যৌনাঙ্গে একটি পুরুষ সিংহের স্পাম দিয়ে এই প্রাণীটি তৈরি করা হয়েছে। আর এ কারণেই প্রাণীটির শরীর সিংহের মতো হলেও এর শরীরে বাঘের মতো হালকা দোরকাটা দাগ রয়েছে। আর এই দুটি প্রাণীর মিশ্রণের কারণে এর আকার তুলনামূলক অনেক বেশি হয়। এই প্রাণীটির ওজন 400 কেজির চেয়েও বেশি, আর উচ্চতা 11 ফুটের চেয়েও বেশি। মাত্র একদিনেই এরা 50 কেজি মাংস খেয়ে ফেলে। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় লাইগারের নাম হার্লেকিউস, আর তার ওজন 420 কেজি, আর এই কারণে প্রাণীটি বিশ্ব রেকর্ড করেছে। ক্যাটেল ফিশ। শুনলে অবাক হবেন, এখন যে মাছটিকে দেখছেন এদের 3টি হৃৎপিণ্ড রয়েছে। তাছাড়াও এরা যে কোনো সময় নিজেদের গায়ের রং পরিবর্তন করতে পারে, তাই এদেরকে সমুদ্রে খুঁজে পাওয়া অনেক কঠিন। তারপরেও কেউ যদি এদের উপরে আক্রমণ করতে আসে তাহলে এরা প্রচন্ড কালো রঙের ধোঁয়া ছাড়ে, তাই শিকারী কিছু দেখতে পায় না, আর সেই সুযোগে এরা পালিয়ে যায়। এছাড়াও এগুলো সরাসরি চোখে গেলে মানুষ অন্ধ পর্যন্ত হতে পারে। তাছাড়াও শুনলে অবাক হবেন, এদের রক্ত লাল নয় বরং নীল এবং সবুজ রঙের হয়ে থাকে। এরা খুবই বুদ্ধিমান প্রাণী। অক্টোপাসের মতো এদেরও 8টি লম্বা লম্বা বাহু রয়েছে। ক্যাট উইথ উইংস। বিড়াল যদি কোনো পাখি দেখতে পায় তাহলে তার পেছনে লেগে পড়ে, কিন্তু বেশিরভাগ সময় পাখি যখন উড়ে যায় তখন এরা হা করে তাকিয়ে থাকে। কিন্তু বিড়ালেরও যদি পাখা থাকতো তাহলে কেমন হতো? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এখন আর তা অসম্ভব কিছু নয়। কিছুদিন আগেই পাখা নিয়ে জন্মানো এই বিড়ালটির দেখা পাওয়া গেছে। বিড়ালের কাঁধের পাশে পাখির ডানার মতো দুটি বিশেষ অঙ্গ থাকে, আর তারা চলাফেরা করার সময় এগুলোকে পাখার মতোই ঝাপটাতে পারে। তবে এগুলোর আকার এতটা বড় নয় যার সাহায্যে তারা উঠতে পারবে। তবে এদের মধ্যে যেই পরিবর্তন এসেছে, ভবিষ্যতে যে তাদের বড় বড় ডানা তৈরি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই হয়তো একদিন তারা অনেক বড় ডানা নিয়ে জন্মগ্রহণ করবে, আর পাখির মতোই পাল্লা দিয়ে আকাশে উড়বে। আউটফ্লাইডার। এই ছবিটি ভালো করে দেখুন, এখানে কি কোনো প্রাণী রয়েছে? আপনার উত্তর যদি না হয় তাহলে এটি দেখুন, কারণ আউটফ্লাইডার নামক এই প্রাণীটি সমুদ্রের নিচে থাকা যে কোনো জিনিসের রং ধারণ করতে পারে, আর এ কারণেই এদেরকে দেখতে পাওয়া খুবই কঠিন।
ভোগলিকোভ সুপারব বার্ড। যেই পাখির নামের মধ্যে রয়েছে সুপারব, সেটা কেমন হতে পারে তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। এর অসাধারণ সৌন্দর্য এবং ড্যান্সিং এর দক্ষতার কারণে এরা বিশেষভাবে পরিচিত। আপনি এটিকে পাখির মাইকেল জ্যাকসনও বলতে পারেন। এই প্রজাতির পুরুষ পাখিগুলো ফিমেল পাখিদের তুলনায় বেশি সুন্দর হয়ে থাকে, কারণ এরা তাদের সৌন্দর্য দিয়ে ফিমেলদেরকে আকর্ষিত করে। এরা তাদের নীল রঙের চোখ এবং অসাধারণ ড্যান্স দিয়ে ফিমেলদেরকে নিজেদের দিকে আকর্ষিত করে, কারণ এই প্রজাতির পাখিগুলোর মধ্যে ফিমেলদের তুলনায় পুরুষ পাখিদের পরিমাণ অনেক বেশি থাকে। আর এই কারণেই মেয়েদের মন জয় করার জন্য তাদেরকে এত পরিশ্রম করতে হয়। আর যাদের ড্যান্স যত ভালো হয়, মেয়েরা তাদের প্রতি বেশি আকর্ষিত হয়। আর না হলে এরা সারা জীবন সিঙ্গেলেই থেকে যায়। এদেরকে ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে দেখা যায়। স্কার্টিস্ট অ্যানিম্যাল। খুবই বিচিত্র এই প্রাণীটিকে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের গভীরে পাওয়া যায়। এরা অন্যান্য প্রাণীদের তৈরি বাসা দখল করতে পছন্দ করে। এদের মুখ আকারে অনেক বড়। এছাড়াও এদের বড় বড় চোখের কারণে এদেরকে রাক্ষসের মতো মনে হয়। এদের মধ্যে যখন লড়াই হয় তখন একে অপরকে মুখ দিয়ে আঘাত করে আর প্রমাণ করার চেষ্টা করে কে বেশি শক্তিশালী। এদেরকে প্রায় 200 ফুট গভীরে পাওয়া যায়। এরা লম্বায় 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আর্চার ফিশ। এদের নামের মধ্যেই এদের আচরণ ফুটে ওঠে। এরা তীরের মতো লক্ষ্য ভেদ করার জন্য বিশেষভাবে পরিচিত, আর এ কারণে এদের এমন নাম দেওয়া হয়েছে। এরা পানিতে থেকেই গাছের উপরে থাকা প্রাণীদেরকে শিকার করতে পারে। আসলে এরা মুখের মধ্যে পানি নিয়ে গাছের পাতা কিংবা ডালের উপরে বসে থাকা ছোটখাটো পোকামাকড়ের দিকে ছুঁড়ে মারে, আর পানির এমন তীব্র গতির কারণে সেই পোকামাকড় সাথে সাথে নিচে পড়ে যায় আর তারা এটিকে শিকার করে ফেলে। এরা এত দক্ষ শিকারী যে এদের লক্ষ্য বিফল হয় না বললেই চলে। আবার অনেক সময় এরা শিকার করার জন্য নিজেরাই লাফিয়ে পানির উপরে চলে আসে। এদেরকে সাধারণত ইন্ডিয়া, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া সহ আরো কয়েকটি জায়গাতে দেখা যায়। প্রিয় দর্শক, আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসের মাধ্যমে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।